আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো এখানে মূলা শাকের ভিতরে কিছু ডাঁটা শাক দিছিলাম। আমাদের এলাকায় আঞ্চলিক ভাষায় বলে, মূলত এদের বলা হয় ডাঙ্গা শাক। এই যে এটা, এটার মূলত অ্যাকচুয়াল নাম হচ্ছে ডাঁটা। সো এগুলো দিছিলাম, এবং মূলা শাকের ভিতরে কখনো ডাঁটা শাক হয় না। দেখেন মূলা, মানে অল্প কয়েকটা মূলা দিছিলাম, বাট এখন বিশাল জায়গা জুড়ে হইতাছে। এটা কি আসলে সরিষা নাকি মূলা বুঝতেছি না। মনে হচ্ছে মূলা, আবার লম্বা হয়েছে যেমন সরিষার মতো। এটা কি মূলার মাঝে? বাট এটা যদি মূলা হয়ে থাকে তাহলে নিচে তো কিছু নাই, মূলা তো দেখা যায় না নিচে। যে আসলে কি জানি না এটা জিনিসটা কি। তো এদিকে যখন মূলাটা ছিটাই দিয়েছিলাম তখন কিছু মূলা চলে আসছিল এই পাশে। এটা হচ্ছে মরিচের অংশটা। তো এই মরিচের অংশটা চলে আসছে কিছু মূলা, যেটার ফলস্বরূপ এখন মানে মরিচ নষ্ট হয়ে গেছে, ধরতে গেলে নষ্ট হয়ে গেছে। এই জায়গাটা এমন হয় না আর মরিচ হবে। মূলাগুলো এখনও সাফ করতে হবে, এখনও অনেক সময় আছে। যদি সাফ করা যায় তাহলে হয়তো হইতে পারে। এটা হচ্ছে সাইফুল্লাহদের অংশ। আপনাদেরকে প্রথমেই বলছিলাম যে এই অংশটা হচ্ছে সাইফুল্লাহদের, এবং আমি আপনাদেরকে দেখাবো যে তাদের এখানে মরিচের একটা বীজতলা আছে। এই বীজতলার কি কন্ডিশন দেখেন, মানে গাছগুলো একদম পুইরা যাইতেছে। মরিচের বীজতলা তারা তৈরি করছিল, এবং দেখেন এই বীজতলাতেই ফুল আইছে মরিচ গাছে, এবং পাশাপাশি লাল মানে হলদে হয়ে গেছে গাছগুলো। রেগুলার পানি দিতে হবে, পানি দেওয়া উচিত, এবং গাছগুলো হয়তো লাগানোর মেয়াদ চলে যেতেছে, হয়তো বয়স শেষ হয়ে যেতেছে লাগানোর। এবং সাইফুল্লাহদের বেগুন গাছগুলোতে বেগুন ধরতেছে দেখা যায়। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুন্দর। কিন্তু বেগুনগুলো দেখতে কিন্তু কত সুন্দর, হ্যাঁ, মানে যা ইন্টারেস্টিং। এটা আসলে কী কালার জানি না, ব্লু কালার হয়তো, ডার্ক ব্লু কি না আমি বলতে পারতেছি না এক্স্যাক্টলি। দেখতে অনেক সুন্দর, বাট খাইতে অত বেশি সুন্দর না। বেগুন কিন্তু প্রথম দুই একবার খাইতেই মজা, এরপরে কিন্তু বেগুন এত বেশি একটা স্বাদ লাগে না। মানে অ্যালার্জি যাদের আছে তাদের তো মানে একদম সহ্য হয় না বেগুন। এটা হচ্ছে বীজতলা সাইফুল্লাহদের, এবং ওদের এখানে কয়েকটা লাউ গাছ লাগাইছে দেখেন মাশাআল্লাহ। এবং মাশাআল্লাহ ওদের এগুলো মানে ওদের সবগুলো গাছে বড় হয়ে গেছে। এই যে এদিকে টমেটো গাছ আছে, এবং আমি অবশ্য আমার এলাকায় আমার অংশটাই টমেটো দেই নাই। আমি মূলত যেটা দিয়েছিলাম, আচ্ছা চলেন সেটা একটু হিসাব করি কী দিয়েছিলাম। তো এই অংশটা আছে দুই জাতের আলু, দেশি আলু এবং হাইব্রিড আলু। ওকে, আর এদিকে আছে মূলা, পরে ডাঁটা শাক, পরে বেগুন, 3 জাত। ঠিক আছে, এই 3 জাত হচ্ছে এখানে, তাহলে 5 জাত হয়েছে। আর এগুলো হচ্ছে তিসি, অনেকেই তিসির সাথে পরিচিত, যে তিসি। এর ভিতরে আছে আবার এটা হচ্ছে এই এটা মূলত এটাকে বল পালং শাক। মূলত এত জাতের জিনিস লাগাইছি, কয়টা মনে রাখবাম ভাই। তো এখানে 5 জাত আর 2 জাত, 7 জাত। পরে এই যে লাল শাক, আবার এগুলো হচ্ছে ধনিয়া হয়তো ধনে পাতা, 7, 8, 9 জাত। এরপরে আছে আপনার এখানে আরও একটা কিছু আছে, হয়তো এটা হয়তো কিছু একটা হবে। এটা মানে দিছিলাম সুলাবুট, অনেকে চিনেন সুলাবুট, তো সুলাবুট দিছিলাম। সুলাবুটের গাছ কোনগুলো আমি সঠিক জানি না, বা আমি চিনিও না, বাট কিছু সুলাবুট লাগাইছিলাম। এগুলা হয়তো কিছু একটা হবে। যাই হোক, সুলাবুট যদি থাকে, যদি হয়ে থাকে তাহলে 10 জাত। এবং তারপর আছে এখানে ঢেঁড়স। আলহামদুলিল্লাহ আমার ঢেঁড়স গাছগুলোতে দেখা যাচ্ছে মানে এও সারছে, এই যে ঢেঁড়সের কলি সারছে। এর ভিতরে জানি না কেমন ভালো হইবে। এখন অবশ্য আজকে অথবা কালকে আমি এই পালং শাকগুলোকে তুলে ফেলবো, কারণ পালং শাক বড় হয় না বেশি, এবং যে কোনো একটা রাখতে হবে। যদি 2টা রাখি তাহলে বেশি একটা হবে না ফসল ভালো। ওকে, তো এখানে হচ্ছে 10 জাত, 11 জাত, ঢেঁড়স নিয়ে 11 জাত। পরে হচ্ছে মরিচ 12 জাত। ওকে, 12 জাত। পরে হচ্ছে ওইদিকে আছে আমার পাট,
মানে দেশি পাট, এগুলো হচ্ছে শাক খাইতে অনেক ভালো। পাটের শাক বা পাটের পাতা ভাজি করে খাইতে অনেক বেশি ভালো লাগে, স্বাদ লাগে অনেক। গরম ভাত দিয়ে যে এগুলো হচ্ছে পাট, বেশি একটা ভালো হয় নাই। এবং পাটের সাথে তিসিও আছে। তো 12 জাত পরে আছে আপনার কিছু ইয়াও আছে, লাউ আছে এখানে 13 জাত লাউ। এই যে লাউ গাছ দেখছে, বেশি একটা বড় হয় নাই লাউ গাছ। এবং এদিকে বেশ কিছু ইয়া হয়েছে, পালং শাক হয়েছে 13 জাত না 14 জাত মনে হয় নাই। আবার কিছু পেঁয়াজ আছে। তো আলহামদুলিল্লাহ 14 জাত। আরও একটা আছে, সেটা হচ্ছে মনে হয় এখানে কিছু ইয়াও দেওয়া হয়েছিল, কি জানি বলে এটাকে, সরি, এই যে এটা তো আমার ঢেঁড়স গাছ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, শুকরিয়া, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার লাউ গাছে দেখা যায় লাউয়ের কোয়ারা থাকতেছে। ওকে, তো এগুলো হচ্ছে আরেকটা আছে, সেটা হচ্ছে ঢেঁড়স না, এটা হচ্ছে পুঁই শাক মনে হয়, পুঁই শাক হতে পারে। ও সরি, এগুলো আরেকটা আছে, পুঁই শাক আছে অফকোর্স। এর পাশাপাশি এখানে আরেকটা আছে, সেটা হচ্ছে এটা হচ্ছে এটা কিন্তু আরেক জাত। এই দেখেন, এটা পাতাটা কিন্তু এক জাত এবং এটা হচ্ছে আরেক জাত। এটা পাতাগুলো চিকন চিকন চিরল। তো এটা কি বলে জানি না। তো এখানে প্রায় 16-17 জাত আছে আলহামদুলিল্লাহ। আমি যেটা বলছিলাম, কি জানি বলছিলাম ও একটা এই সোলাবুট। তো সোলাবুটের গাছ কয়েকটা আমি দেখছি, হয়তো এগুলো সোলাবুট হইতে পারে। আমি আপনাদেরকে একটু দেখাই, খুঁজে বের করি আগে। ওকে, এই গাছগুলো অনেক চিকন, এগুলো হয়তো সুলাবুট কিনা। আমার মনে হয় এগুলো সুলাবুট হইতে পারে, কারণ যতটুকু জানি সুলাবুট মানে সুলাবুট গাছ বড় হইলে এগুলো লাঠি দিয়ে বেড়া টেরা দিতে হয়, কারণ চিকন থেকে ডালগুলো, শাখা প্রশাখাগুলো। তো এই হচ্ছে আমার ক্ষেত, এক নজর দেখলে এরকম টোটাল ক্ষেতটা। এবং ওই পাশের অংশটা এখনো হয় নাই, পানি দিচ্ছি। এবং বেশ কিছু মরিচের চারা যেখানে পাতলা উঠছে এখানে লাগিয়ে দিচ্ছে। আর এই জায়গাটার ভিডিও আমি আপনাদেরকে দেখাইছিলাম নজরুল কাকার। তো একটা কষ্টের বিষয় দেখেন, সবগুলো গাছ খায়া ফেলছে, মানে বকরি ছাগলে। এই যে গাছ খাইছে, এই গাছটাও খাইছে। এটা একটু মনে হয় না, এটাও খাওয়া। দেখেন এই যে অংশটা খাওয়া, এবং এই যে এটাও খাওয়া। এমন কোনো গাছ নাই যেগুলো খাইছে না। এই গাছগুলো এক একটা প্রায় 1 হাত উঁচু হয়েছিল, 1 হাত হবে প্রায়, একটা মিনিমাম 1 হাত হবে। তো এই 1 হাত বড় গাছগুলো খেয়ে ফেলছে ছাগলে। একটা ছাগল যদি ঢুকে মানে আধা ঘন্টা যদি খাইতে পারে, তাহলেই এনাফ, আর কিছু থাকবে না। তো এই হচ্ছে আমার ক্ষেত। এবং আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ এটার আপডেট দিব আর কয়েকদিন পরে। এখন এই কিছুদিন অন্য একটা কাজে যেতে হবে, সো সেটার জন্য এই ক্ষেতের আপডেট দেওয়া যাবে না আপনাদেরকে। প্রচুর ঘাস খেতে, সাফ করার সময় পাইতেছি না, এত ঘাস। অল্প যা পারতেছি সাফ করতেছি। এবং আজকে এগুলো লাগাইছি, এই যে চারাগুলো আজকে লাগাইছি, দুইটা করে দিছি চারা একসাথে। যে দুইটা করে চারা একসাথে দিয়ে লাগাইছি কিছু, এবং পানি দিয়ে দিছি।